নমস্কার সকল দর্শক বন্ধুকে আজ লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রতি রবিবার দুপুর 12:25 আমাদের সঙ্গে যে ব্যক্তিত্ব উপস্থিত হন ডক্টর নীলয়ন ব্যানার্জি, বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা। আমি বেশি কথা না বলে প্রথমেই সরাসরি চলে যাব স্যারের কাছে। নমস্কার, আমার প্রত্যেক দর্শককে অন্তরে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্ত্যাং জীনং চরাচরম তদপদং দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরমং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্মৈ শ্রীগুরবে নমঃ। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, মেদিনীপুর, বোলপুর এবং রামপুরহাটে। স্যারের কন্ট্যাক্ট নাম্বারগুলি 7278877169 9903615091। আজকে যে প্রসঙ্গে আমরা আলোচনা করছি, আসন্ন নববর্ষের বিশেষ কিছু উপাচার, যেই উপাচারের দ্বারা আমরা অনেক ভালো থাকতে পারি, আমাদের মানসিক বাধা কিছু সমস্যা সেগুলো দূরীভূত হতে পারে, তেমন কিছু উপাচার নিয়ে আজকে আমি কথা বলবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, নমস্কার। আমি একটু পশ্চিমবঙ্গ থেকে বলছিলাম, হাওড়া থেকে। হ্যাঁ, কোথা থেকে বলছেন আরেকবার বলুন। হাওড়া থেকে বলছি না। আচ্ছা, হাওড়া থেকে। আপনার নাম? অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে। আচ্ছা, আজকে লাইন আপকে খুব ভালো লাগছে। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি কর্মকেন্দ্রিক একটু সমস্যা আছে। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, কৌশিক মুখার্জি। প্রসূন মুখার্জি। প্রসূন আচ্ছা, মুখার্জি। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। কৌশিক মুখার্জি। প্রসূন। আমার হচ্ছে স্যার কন্যা লগ্ন আর তুলা রাশি। কন্যা লগ্ন তুলা রাশি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আচ্ছা। কর্মকেন্দ্রিক সমস্যা? হ্যাঁ স্যার। কর্মকেন্দ্রিক সমস্যা? হ্যাঁ, কর্মকেন্দ্রিক সমস্যা। আমি 18-19 বছর একটা কর্মকে ছিলাম, তারপরে লাস্ট ইয়ার থেকে 1 বছরের একটা চেঞ্জ হয়েছে। আমার মানে এই মাঝখানে হতে আসছে আমার কর্মটা প্রেশার দিয়ে মানে ওরা লিখিয়ে নেয়। তো এখন আমি অনেক খুঁজছি আবার করে কর্ম, প্রায় 18-19 বছর বেরোনোর পরে বুঝতেই পারছি। কর্মকেন্দ্রিক যে সমস্যাটা তো আর আমার কেতু শনির দশা অন্তর্দশা চলছে, কেতু মহাদশা শনির অন্তর্দশা চলছে। আচ্ছা আচ্ছা, তুমি আপাতত আমি যে উপাচারটা দিচ্ছি করতে পারো। প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছে তুমি জল প্রদান করো, অশ্বত্থ বৃক্ষকে, এবং অশ্বত্থ গাছের নিচে যদি কোনো পড়ে থাকা পাতা থাকে, যদি পড়ে থাকে খুবই ভালো, অনেক পাতা পড়ে থাকে, নইলে তুমি গাছের কাছে ক্ষমা চেয়ে গাছকে প্রণাম জানিয়ে একটি পাতা তুলে সেই পাতাটি তোমার বাড়িতে নিয়ে এসে তোমার অর্থের স্থানে যেখানে তুমি টাকা পয়সা রাখো। এই রকম করে তুমি 8টা শনিবার এটা কন্টিনিউ করো, তুমি কিছুটা হলেও এই সমস্যার থেকে তুমি বেরোবে। আরো যদি ডিটেলসে তুমি জানতে চাও, একটু স্যার নতুন জব একটু কবে হতে পারে, আর একটু সময়টা কবে ইমপ্রুভ হবে স্যার যদি একটু বলেন আর কি, এই রাশি লগ্ন। মোটামুটি এই বছরের তোমার অগাস্টের পর থেকে তোমার কিন্তু প্রাপ্তি আছে। ঠিক আছে, তুমি একবার সরাসরি যোগাযোগ করতে পারো, তাহলে আমি আরো ডিটেলসে তোমাকে বলে দিতে পারি সবকিছু। ঠিক আছে? আচ্ছা স্যার, এই প্রবলেমটা কি জুলাই আগস্ট অব্দি? হ্যাঁ, মোটামুটি অগাস্টের পর থেকে অনেকটা আস্তে আস্তে তোমার পরিবর্তন হবে সময়ের। ঠিক আছে? এটি যেহেতু লাইভ অনুষ্ঠান, এখানে এতটা বিস্তারিতভাবে কারোরই কিছু বলা সম্ভব নয়, তাই একটু চেষ্টা করুন আপনারা সরাসরি ওনার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে। হ্যাঁ, যে প্রসঙ্গে ছিলাম, যে উপাচার নববর্ষের আগের দিন, যে চড়ক সংক্রান্তি, যেদিনকে চড়ক পুজো হয়ে থাকে, সেই দিনে যেখানে চড়ক পুজো হচ্ছে সেইখানে স্থানের মাটি
যেই বাঁশটির বা লাঠিটির ওপরে যে সন্ন্যাসীরা ঘোরেন সেইখানে কিন্তু একটু মাটি সংগ্রহ করে আমরা যদি নিয়ে এসে রাখতে পারি বাড়িতে আমাদের ক্ষেত্রে বিশেষ ভালো হবে। এছাড়াও যদি সন্ন্যাসীদের কিছু প্রদান করি, জল, ফল, ছাতু, বিশেষ আমাদের কিন্তু মনস্কামনা পূরণ, শারীরিক মানসিক যে বাধা বিঘ্নাদি নাশ হবে। এবার আসি পয়লা বৈশাখের ক্ষেত্রে। প্রথম সকালে উঠে স্নান করুন, স্নান করে আপনার বাবা মাকে প্রণাম করুন, ইষ্ট দেবীকে প্রণাম করুন এবং গুরু প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। আর অবশ্যই সবার আগে যিনি যার পুজো হয় সেই গণেশ বন্দনা করুন, খুব ভালো হবে আপনাদের। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সমর দত্ত। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 22/9/2000। আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। কি সম্বন্ধে জানবে বাবা? আমি আমার কর্মজীবনের সম্বন্ধে জানবো। কি করো এখন? এখন তো আমি তো মানে পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি, এবার সরকারের জন্য খাটছি আমি। আচ্ছা, কিন্তু তোমাকে সময় সাথ দিচ্ছে না, বুঝতে পারছো? আচ্ছা, তুমি তো অনেকদিন ধরেই চেষ্টা করছো, কিন্তু সময় তো সেভাবে তোমাকে সাপোর্ট করছে না। কিন্তু নেক্সট ইয়ার তোমার যোগাযোগ আছে, নেক্সট ইয়ার কিন্তু তোমার ক্ষেত্রে অনেকাংশে শুভ। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি নেক্সট ইয়ার তোমার জন্য অনেকাংশে শুভ, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আর তুমি চেষ্টা করো বৃহস্পতিবারটা নিরামিষ খাওয়ার। আচ্ছা আর যদি আরো ডিটেলসে জানতে চাও যোগাযোগ করো, আশা করি তোমার সঠিক প্রতিবিধান আমি করে দেবো, গাইডেন্স তোমাকে যেগুলো প্রয়োজন বলে দেবো। আর বলছি এই মানে যেসব জবগুলো আছে না, মানে কেটে যাচ্ছে আমার। হ্যাঁ, সেইটা আমি পাচ্ছি তো, বাধা বিঘ্নাদি আছে, ঠিক আছে? তোমার কিছু সমস্যা আছে চার্টের মধ্যে, ঠিক আছে? পেটের সমস্যা হবে, শারীরিক দিক থেকে চুল উঠে যাবে মাথার, বুঝতে পারছো? আচ্ছা, ওঠে, চুল ওঠে। চুল এখন তো সেরকম ওঠে না আমার। চুল ভালো, এবার চুল ভালোই, মানে কিছু ওটা কিছু নেই আমার। আচ্ছা, কিন্তু চুল উঠবে বাবা, এটা বলে দিলাম। পেটের সমস্যা, চুল ওঠার সমস্যায় তুমি ভুগবে, এটাই তোমার এখন বর্তমানে প্রধান সমস্যা। আর অবশ্যই করে তুমি বৃহস্পতিবারটা নিরামিষ খাও, আর মনে হলে একবার যোগাযোগ করো, ঠিক আছে? ভালো থেকো। আচ্ছা, আমি বর্ধমান থেকে কি করে যোগাযোগ করবো? আর তুমি বর্ধমান থেকে তারাপীঠে দেখাতে পারো যোগাযোগ করে, আর অনলাইনেও দেখাতে পারো। বুকিং নাম্বারে ফোন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা যারা ডিটেলসে জানতে চাইছেন সমস্ত কিছু, আমার বুকিং নাম্বারে ফোন করলে সেখানে সমস্ত রকম আপনারা জানতে পারবেন। আর অনলাইনে যারা দেখাতে চাইছেন সমস্ত রকম সুবিধা আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আরেকটি বিশেষ উপাচার নববর্ষের দিন সকাল থেকে রাত পর্যন্ত একটি অখণ্ড নতুন বড় মাটির প্রদীপ নেবেন, তার নিচে আতপ চাল দিয়ে প্রদীপটি ঘৃত দিয়ে তার মধ্যে অল্প একটু কেশর প্রদান করে যদি সারাদিন প্রজ্বলিত করেন, একদম সকাল থেকে রাত, বৃহৎ আপনাদের মনস্কামনা পূরণ হতে পারে, বাড়ির অশুভ শক্তি দূর হতে পারে, আপনাদের যে গৃহ কলস যদি থাকে সেটাও দূর হবে। করে দেখুন, খুব ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি খানাকুল থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম আশিস মুখার্জি। আমি মেয়ের জন্য একটু জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন, আর ওনার ডেট অফ বার্থ, আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। মেয়ের নাম হচ্ছে শাশ্বতী মুখার্জি। আচ্ছা, আর ওনার ডেট অফ বার্থ আর 1 থেকে 10-এর মধ্যে একটা ডেট সংখ্যা। অফ বার্থ হচ্ছে 19/1/1995। টাইম অফ বার্থ? টাইম অফ বার্থ হচ্ছে রাত্রি 8:30। 8:30। আচ্ছা, খানাকুলে জন্ম হয়েছে।
1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে 9। মেয়ের কি বিবাহ নিয়ে প্রশ্ন? না, বিবাহ তো আছেই, সঙ্গে ওই চাকরি কোথাও স্থায়ী হচ্ছে না। বিগত 6 মাসেতে 4.5 লক্ষ টাকা ওর খাটুনির পয়সা মনাদায়ী হচ্ছে। মঙ্গল প্রবল ভাবে ডিস্টার্ব করছে বর্তমানে, যার জন্য মেয়ের এই 1 বছর 6 মাসের মধ্যে কর্মকেন্দ্রিক বাধা, আর্থিক যে লেনদেনের সমস্যা আসছে, শারীরিক কিছু সমস্যা দেখতে পাচ্ছেন। শারীরিক কিছু সমস্যা বুঝতে পারছেন? শারীরিক সমস্যা তো আছে, হ্যাঁ থাইরয়েডের সমস্যা। হ্যাঁ, ওর শরীরটাও দুর্বল, শরীর নিয়েও কিন্তু ভোগাতে পারে। সেই জায়গাটাকে নজর দিতে হবে, বৈবাহিক জায়গাতেও নজর দিতে হবে। ঠিক আছে? ওর আপনি একটু, যদি আমার উপরে আস্থা থাকে, যোগাযোগ করুন। আমি এই জায়গা থেকে মায়ের কৃপা নিয়ে, সেটা আপনি বুঝবেন, আমি অনেকটাই এই পরিস্থিতি থেকে বের করে দেব। হ্যাঁ, এখানেতে এত বিশদ ডিটেলস বলা যায় না, তবুও আমি একটা বলছি যে মঙ্গলবারটা নিরামিষ খাওয়াবেন, মেয়ের জন্য খুব ভালো হবে। আর আরো একটু ডিটেলসে দেখার প্রয়োজন, আমি অবশ্যই আরো ডিটেলস। হ্যাঁ বলুন। চাকরি হবে এবারে? চাকরি বলতে ওর এই বছরের নভেম্বরের পরে কিছু যোগাযোগ আছে, সেটা আবার আপনার 2027 27 সালে কিছুটা হলেও জানুয়ারির পর থেকে যোগাযোগগুলো আরো ভালো হবে। কিন্তু ওর যে বাধা, এই বাধা যদি আপনি না খণ্ডন করেন, যেটা ওর সমস্যা, যেটা ওকে আটকে দিচ্ছে, সেই জায়গাটাতে একটু প্রতিকারের প্রয়োজন। আমার কাছে হলে 4-5টা প্রতিকারের প্রয়োজন হয় না, অনেক ক্ষেত্রে প্রতিকার আমি অন্যভাবেও করে দিই। একটু গাইডেন্স, একবার আসুন। হ্যাঁ, একটু ডিটেলসে দেখার বলার প্রয়োজন আছে, বুঝতে পারছেন? হ্যালো, বলছি স্যার, কলকাতায় আপনি কোথায় পাবো আপনাকে? গড়িয়াহাট। কলকাতায় গড়িয়াহাট, দক্ষিণেশ্বর গড়িয়াহাট, আপনি গড়িয়াহাটে আসুন। ঠিক আছে? আর এমনি এই স্টেশন আশপাশে নেই? চাওড়াফুলি? না, ওইদিকে তো নেই। দক্ষিণেশ্বরে পাবেন, আর পাবেন হচ্ছে আপনি আমাকে বোলপুর, রামপুরহাট, মানে তারাপীঠে। না, ওই আপনি অনলাইনেও দেখাতে পারেন, আমার অনলাইনে মানে সম্পূর্ণ অনলাইনে দেখার সুব্যবস্থা আছে। আমি বহু দেখি, তারা উপকৃত। ঠিক আছে? দক্ষিণেশ্বরে স্যার মায়ের মন্দিরের সামনে, একদম মন্দিরের কাছাকাছি। বলছি স্যার, দক্ষিণেশ্বরে কোনখানে পাবো আমি? মায়ের মন্দিরের কাছেই, মায়ের মন্দিরের কাছেই পাবেন। ঠিক আছে? আর বাদ বাকি ডিটেলসটা আমার ফোনে যে বুকিং নাম্বার আছে, আপনি ফোন করলে আপনি পেয়ে যাবেন। আপনি যবে আসতে চাইছেন অবশ্যই আমাকে বুকিং করে আসবেন, এই জায়গা থেকে আমি বের করে দেব। আসুন, ঠিক আছে? আচ্ছা স্যার, ভালো থাকবেন। জয় মা। সকল দর্শকদের প্রতি আমার একটি অনুরোধ, যারা বুকিং সংক্রান্ত তথ্য জানতে চাইছেন তারা কিন্তু বুকিং নাম্বারে কল করুন। এই স্বল্প সময়ের একটি লাইভ অনুষ্ঠানে আমরা যদি মানে বুকিং সংক্রান্ত তথ্য এখানে দিয়ে দিই, তাহলে অন্য দর্শকদের কিন্তু এখানে ফোন করে কিছু জানবার সুযোগ কমে যাবে। সুতরাং এইটুকুনি অনুরোধ রইল, স্যারের কাছে চলে যাচ্ছে। আজকে যে প্রসঙ্গতে আমরা ছিলাম, আমাদের যে নববর্ষ, এই নববর্ষের দিনে আমরা অবশ্যই নতুন বস্ত্র পরিধান করে যে উপাচারটি দিয়েছি সেগুলো তো করবেন। ঘৃত প্রদীপের যে কথা বলেছি সেটা তো জ্বালাবেন। এছাড়াও অসত্য পাতা, 8টি বা 9টি অসত্য পাতা, তার মধ্যে হলুদ, সর্ষের তেল আর সিঁদুর সহযোগে 7টি করে ফোঁটা দিয়ে, সেটাকে আম পাতা যেমন আমরা টাঙাই, সেরকম দুয়ারে কিন্তু টাঙাবেন। অদ্ভুত একটা পজিটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে, আপনারা অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বগুড়া থেকে সন্তোষ হালদার বলছিলাম। আচ্ছা, কি বিষয়ে আপনার ডেট অফ বার্থ? আমার যখন মানে কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই, হ্যাঁ, তাহলে ডেট অফ বার্থ সংখ্যাটা একটু বলতে হবে নাকি? হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে 9। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 29/7/1997। টাইম অফ বার্থ? টাইম অফ বার্থ
4টে হয় ওটা। ওটা 28 থেকে মানে 29-এ হয়েছে। আচ্ছা, কলকাতা। হ্যাঁ, জায়গাটা কোথায়? জন্মস্থান? বহুরু বহর। কলকাতায়। আচ্ছা, তোমার কি প্রশ্ন, কি ব্যাপার, কি মানে কোন সমস্যা জানতে চাও? কর্মকেন্দ্রিক? কর্মকের দিকে একটু তো ডেভেলপের জন্য জানতে চাচ্ছি, আর বিবাহের যে একটা যোগাযোগ হচ্ছে এইসব বিষয়ে। বিবাহ তোমার যোগাযোগ হয়েও বিবাহে মানে সম্পর্ক হানির যোগ পাচ্ছি, বুঝতে পারছো? ঠিক আছে, আমি কেটে গেল কথাটা। বলছি বিবাহের ক্ষেত্রে বাধা আসতে হতে পারে, বিবাহের যোগাযোগ এসে বিবাহ মানে সেটা কেটে যেতে পারে, আচ্ছা, ঠিক আছে? আর কর্মকেন্দ্রিক তোমার উন্নতি আছে, তোমার কোনোভাবে চোট আঘাতের সম্ভাবনা আছে বাঁ দিকে, দেহের বাঁ দিকের অংশে 6 মাস থেকে 1 বছরের মধ্যে। হ্যাঁ, বাঘের অংশে কি আছে আমি বুঝতে পারলাম না। মানে আঘাতের সম্ভাবনা আছে কোনোভাবে, আঘাতের সম্ভাবনা আছে। ঠিক আছে? এমনি তোমার তোমার বিবাহ যেটা বলছে, বিবাহের যে যোগাযোগ, তোমার যে সম্বন্ধ দেখা হচ্ছে হ্যাঁ, এবছর মোটামুটি অন্তত মে মাসের পর থেকে আবার যোগাযোগ করতে বলো, কিছুটা হলেও শুভ হবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। যারা প্রকৃত সমস্যাতে আছেন, যাদের প্রকৃত দরকার যে আপনার এই গ্রহযোগ, অশুভ গ্রহযোগগুলো থেকে আপনারা খণ্ডন করাতে চাইছেন, তারাই যোগাযোগ করুন, আপনার সমস্যার সমাধান হবে। যারা সন্তান অমনোযোগী, যাদের কর্মকেন্দ্রিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা বা ব্যবসায়িক শত্রুতা, হয়তো আপনাদের ব্যবসা খুব ভালো চলে বলে অনেকে আপনার ওপরে একটা নজর রেখেছে, বা কোনোভাবে আপনার ব্যবসা ডিস্টার্ব হচ্ছে, চলা ব্যবসা, এত সচল ব্যবসাও ভালোভাবে চলছে না, সেই ক্ষেত্রে বিশেষ কিছু প্রতিকার এতদিন ধরে দিয়ে এসছি, যারা নিয়েছে তারা উপকৃত, আপনারাও কিন্তু উপকৃত হবেন। আর যাদের মনে হচ্ছে যে বিবাহ হয়েও কেটে যাচ্ছে, হচ্ছে না, অনেক ক্ষেত্রে বিবাহ বন্ধনও করে রাখা থাকে, সেই জায়গাগুলো দেখতে হয়। আসুন, আপনাদের এই সমস্যার সমাধান অবশ্যই হবে। আর আসন্ন শুভ নববর্ষ উপলক্ষে কিছু আপনি ব্যবসার উন্নতির কিছু কিছু একটা ব্যবসায়িক যদি- যে উন্নতির যে হলুদ, কাঁচা হলুদ, একটা হলুদ পুঁটলির মধ্যে বেঁধে সেটা আপনারা প্রধান দরজার ওপরে টাঙান, যেখানে আপনাদের ব্যবসায়িক গৃহ, এবং অবশ্যই করে ধূপ আর দীপ প্রদান করুন। দেখুন, আপনাদের কিন্তু ব্যবসায়িক বাধা অবশ্যই কেটে যাবে। নববর্ষের দিন সকালে করুন, একটা হলুদ নতুন কাপড়ে 3টি হলুদের টুকরো সিঁদুর সহযোগে বেঁধে সেখানে ধূপ আর দীপ দিয়ে একটু দেখান। আর যাদের মনে হচ্ছে যে ঘরে খুব নেগেটিভ, তারা অবশ্যই করে কিছু অল্প গোলমরিচ ধুনোর সাথে মিশিয়ে সমস্ত আপনার যে ঘর আছে সেখানে একটু একটু করে দেখান, দেখবেন অনেকাংশে আপনার এই সমস্যার সমাধান হবে। আর যাদের বিভিন্ন রকমের মাঙ্গলিক আছে, কালসর্প, শরীর সাড়ে সাথীর প্রভাব চলছে, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। অঙ্গারক যোগ আছে, গ্রহণ যোগ আছে, বিষ যোগ আছে, যে যোগগুলো আমাদের জীবনে কিন্তু সমূহ একটা অবস্ট্রাকল নিয়ে আসে, সব ক্ষেত্রেই কিন্তু এই যোগগুলো আপনাদের ক্ষেত্রে ভয়ের কারণ হয় না। আমি কিন্তু কোনোদিন ভয় দেখানো জিনিসটা পছন্দ করি না। আপনার যদি প্রকৃত কোনো সমস্যা তৈরি করে যে মঙ্গল এমন জায়গায় আছে, এমন নক্ষত্রে আছে, এমন ভাবে বসে আছে, যার দ্বারা আপনার সত্যি কোনো অস্ত্রোপচার, দুর্ঘটনার যোগ, তবেই আমি সেই ক্ষেত্রে আপনাকে বলবো। নচেত আপনার মাঙ্গলিক মানি আমার কাছে এলে অযথা ভয়ও পাওয়াবো না, এবং আপনার যে মাঙ্গলিক আছে মানি যেই খণ্ডন করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু কখনোই আমি বলি না কাউকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি উত্তরা বলছি, হুগলি থেকে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ, 17 নভেম্বর 1999। 17 নভেম্বর 1999। হ্যাঁ, আচ্ছা, আপনার টাইম অফ বার্থ? টাইম হচ্ছে রাত 9টা 35। আচ্ছা,
1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা 7। 7। হ্যাঁ, আচ্ছা, কি বিষয়ে জানবেন? আমার এখানে একটু বিবাহ জীবনে জানতে চাই। হ্যাঁ, বিবাহিত জীবন। হ্যাঁ, আচ্ছা, বিবাহিত জীবনে তোমার বিয়ে হয়েছিল? না বিয়েটা হয়নি, মানে বিয়েটাকে করো, মানে ঠিকঠাক হবে না, না কোনো সমস্যা আছে নাকি সেটা নিয়ে একটু জানবো। দেখো, এখন যা যোগাযোগ করবে তা কেটে যাবে। যদিও কেউ এসে থাকে সম্পর্ক হানি আছে, সম্পর্কজনিত বদনাম, সম্পর্কজনিত কোনো সমস্যা কিন্তু তোমার এই এতে আমি পাচ্ছি বর্তমানে। তোমার কি কোনো এরকম যোগাযোগ এসেছিল, এসে কেটে গেছে? হ্যাঁ, দুবার এসেছিল কিন্তু কেটে গেছে। হ্যাঁ, এইটা আমি পাচ্ছি। এবং যখন তুমি বিয়ে বিবাহর ব্যাপারে ভাববে, যার সাথে বিয়ে হোক না কেন, দুজনের ডেট অফ বার্থটা একটু দেখিয়ে নেবে। দেখিয়ে নিয়ে বিবাহ করলে তার যদি কোনো সমস্যা থাকে সেটাও আসবে। আর তুমি এই বিয়ের যে তোমার এই অবস্টাকেলসটা আছে, এর জন্য একবার যোগাযোগ করতে পারো। আমি তোমাকে আরো ডিটেলসে এক্সপ্লেন করে যে তোমার কি প্রবলেম আছে না আছে, আমি তোমাকে কিন্তু সঠিক প্রতিবিধান করে দেবো। তাতে কিন্তু তুমি অনেকাংশে আরো ভালো, মানসিক জায়গাটা দৃঢ় হবে, বৈবাহিক জীবনটা আরো সুঠাম হবে। বুঝতে পারছো? তোমার মন মানসিকতা ভালো, তুমি ইমোশনাল মাইন্ডের ছেলে, লোকের জন্য করবে, পর উপকার করতে ভালোবাসবে, করো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো মনের ছেলে, খুব ভালো ছেলে। লেখালেখি করো? হ্যাঁ। হ্যাঁ, তুমি খুব সুন্দর লিখবে, তোমার লেখার খুব দক্ষতা থাকবে। তুমি লেখালেখি করো, তোমার নামও হবে লেখার দ্বারা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। খুব ভালো থাকো। আর পারলে তোমার যদি আমার প্রতি আস্থা থাকে, একবার এসো। আপনার পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা রইল। এই যে প্রসঙ্গে ছিলাম, এই যে সমস্যা, একটু আগেও এই কথাটা বলছিলাম যে এখন একটা সমস্যা এসছে, বিবাহ আসছে, আসার পরে হঠাৎ করে সেটা বিভিন্নভাবে কেটে যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো পরশী শত্রুতা বা জ্ঞাতি শত্রুতার ধরুন অনেকে আছে, অনেক হয়তো অপকথা বলে সেই বিবাহটাকে খণ্ডন করে দেওয়ার চেষ্টা চলছে। এমতো অবস্থায় একটু পরামর্শ, একটু আধ্যাত্মিক কিছু গাইডেন্স আপনার জীবনের কিন্তু এই সমস্যাটাকে একদম যে রাস্তাটাকে কিন্তু পরিষ্কার করে সুন্দর জীবন এনে দিতে পারে। আর যাদের মানসিক অবসাদ, যে বিভিন্নভাবে হয়তো খুব ভালো মানুষ, খুব এডুকেটেড মানুষ, হঠাৎ করে দেখা যাচ্ছে বিষাদময় জীবন বা মানসিক ভারসাম্যহীনতার শিকার, তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রহগত অবস্থান কথা বলে। গ্রহগত অবস্থানের জন্য কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রবলেম হয়, সেটাও কিন্তু দেখা উচিত, একবার দেখিয়ে নেওয়া উচিত। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি হাওড়া থেকে দিনেশ মন্ডল বলছি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 1991। আচ্ছা, ডেট আর মান্থ? 10 অক্টোবর। 10ই অক্টোবর 1991। হ্যাঁ। আচ্ছা, টাইম অফ বার্থ জানা আছে? সকাল 9:30। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7। হ্যাঁ 7। আচ্ছা, কি বিষয়ে জানবে? আমার বিবাহ সম্বন্ধে। তোমার বিবাহ সম্বন্ধে তুমি জানবে। তোমার বিয়ের কি দেখাশোনা চলছে? না না, চলে না। আচ্ছা, তুমি খুব ভাবনা চিন্তা করে বিবাহ করো, ঠিক আছে? বিয়ে দেখাশোনার ক্ষেত্রে সমস্যা আসবে, সেই ক্ষেত্রে তোমাকে একটু গাইডেন্স নিয়ে চলতে হবে। আর তুমি প্রত্যেক শনিবার দিন 7টা করে ধূপের কাঠি তোমার বাড়িতে হোক বা পাড়ার কোনো বড় ঠাকুরের মন্দিরে হোক জ্বালাও। এটা করলে তুমি কিছুটা ভালো থাকবে। তোমার শত্রুতার সমস্যা থাকবে, কিছু মানে এনিমি থাকবে যারা তোমার ভালো দেখতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকো। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। যাদের মনে হচ্ছে যে একবার একটা সঠিক পরামর্শের প্রয়োজন, তারা অবশ্যই যোগাযোগ করুন, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, বোলপুর, মেদিনীপুর এবং রামপুরহাটে। কন্ট্যাক্ট নাম্বার হলো 7278877169, 9903615091। খুব ভালো থাকবেন। ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।